বন্ধুরা, বেসনের এই ভাইরাল ফেস প্যাক একবার ইউজ করলেই মুখের থেকে কালো দাগ ছাউপ উঠে গিয়ে মেছেতার দাগ উঠে গিয়ে স্কিনটা হয়ে উঠছে দুধের মতো ফর্সা। হ্যাঁ বন্ধুরা, স্কিনে একটা আলাদা গ্লো চলে আসছে। স্কিনে যদি বহু পুরনো মেছেতার দাগ ছিল তোমার 10 বছর পুরনো বা 5 বছর পুরনো মেছেতার দাগ বা কালো পিগমেন্টেশন বা স্কিনটা প্রচণ্ড ট্যান পড়ে গেছে, হাত পাগুলো তোমার কালো কালো হয়ে গেছে, স্কিনে কোনো জৌলুস নেই, স্কিনটা একদম ডাল লাগছে, স্কিনে কোনো গ্লো নেই, তাহলে সেখান থেকে স্কিনে একটা আলাদা গ্লো চলে আসছে। আমার স্কিনটাও আগে এরকম ছিল, আর এখন দেখতে পাচ্ছ কতটা পরিষ্কার হয়ে গেছে। তো এর জন্য ভিডিওটাকে ফুল ওয়াচ করতে হবে আর স্টেপ বাই স্টেপ রেমেডি ফলো করতে হবে। তো চলো বন্ধুরা, শুরু করে নিয়ে নিলাম একটা বলে, সেখানে নিয়ে নিলাম 1 চামচ চিনি। চিনিটা তুমি গুঁড়ো করেও নিতে পারো, কিন্তু আমি চিনিটা গোটাই নিয়েছি। তোমার যেটা সুবিধা হয় তুমি সেই হিসাবে চিনিটা নিয়ে নিও। চিনি আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে, মরা চামড়া তুলে দেয়, স্কিনটাতে গ্লো আনে। এরপর নিয়ে নিলাম 1 চুটকি হলুদ। আমি নিয়েছি কস্তুরি হলুদ। তুমি যদি রান্নার হলুদ নাও তাহলে 1 চুটকি নিও, আমি কিন্তু ছোট চামচের হাফ চামচ নিয়েছি। থাকা কার্কুমিন আমাদের স্কিনে দূরে রাখে, স্কিনটাতে গ্লো আনে আর ব্রণ ফুসকুড়িও দূরে রাখতে হেল্প করে। এরপর আমি এর মধ্যে খানিকটা দিয়ে দিলাম গোলাপ জল। তোমার কাছে গোলাপ জল না থাকলে তুমি ভালো জল, মানে যে জল তুমি খাবারের জন্য ইউজ করো সেই জলই তুমি এর মধ্যে দিয়ে দেবে। বন্ধুরা, গোলাপ জল আমাদের স্কিনকে টোন করে দেয়, স্কিনকে গ্লোয়িং করে, স্কিনকে হাইড্রেট করে। তো 3টে জিনিসকে মিশিয়ে নিলাম। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব কয়েক ফোঁটা লেবুর রস। লেবুটা আমার শুকিয়ে গেছিলো, তার জন্য একটু দেখতে ভালো লাগছে না বন্ধুরা। এর থেকে কয়েক ফোঁটা লেবুর রস তুমি দিয়ে দাও, মোটামুটি 7 থেকে 8 ফোঁটা লেবুর রস দিয়ে দাও। যাদের লেবুতে অ্যালার্জি আছে তারা চাইলে আলুর রস বা টমেটোর রসও দিতে পারো, যেটা তোমার কাছে অ্যাভেলেবেল আছে সেটাই ইউজ করো। লেবুর রসের মধ্যে থাকা ভিটামিন সি আমাদের স্কিন থেকে ট্যান, দাগ ধাব্বা তুলে দিতে কিন্তু হেল্প করে। এরপর যেটা দিচ্ছি আমি সাদা কোলগেট টুথপেস্ট, একদম 1 ফোঁটা। অনেক বেশি কিন্তু দেওয়া যাবে না, তাহলে কিন্তু স্কিন ইরিটেট হতে পারে। তার জন্য দেখতে পাচ্ছ পরিমাণটা, একদম 1 ফোঁটা তুমি দিয়ে দেবে সাদা কোলগেট। এই সাদা কোলগেটের মধ্যে থাকে ব্লিচিং প্রপার্টিজ, যেটা আমাদের স্কিনকে ন্যাচারালি ব্লিচ করে দেয়, স্কিনের মধ্যে যে কোনো দাগ ধাব্বাকে তুলে দিতে হেল্প করে। ট্যান পড়ে যায়, এই গরমে তুমি রোদে বাইরে ঘোরো, রোদের প্রচণ্ড তাপ, সেই যে ট্যান পড়ে যায় সেই ট্যানটাকে দূরে রাখতে, তুলে ফেলতে হেল্প করে কিন্তু এই কোলগেটের এই সাদা টুথপেস্ট। বন্ধুরা, এরপর আমি দিয়ে দিচ্ছি 1 চামচ বেসন। বেসন কিন্তু তুমি পরিমাণ মতো দেবে, তোমার এই ফেস প্যাকটা বানাতে যতটা বেসন লাগবে সেই অনুপাতে দেবে। বেসন সবাই জানো বন্ধুরা, বেসন হলো প্রাকৃতিক ক্লেনজার, স্কিনকে এক্সফোলিয়েট করে, স্কিনের যত মরা চামড়া তুলে দেয়, স্কিন থেকে ট্যান তুলে দেয়, স্কিন থেকে যে কোনো কালো দাগ ধাব্বা তুলে স্কিনকে পরিষ্কার করে, ভেতর থেকে গ্লোয়িং স্কিনকে বের করে আনতে কিন্তু বেসন হলো, বেসনের চাইতে আর ভালো কোনো রেমেডি, কোনো ইনগ্রিডিয়েন্ট কাজ করে না। তার জন্য বেসনের রেমেডি যদি তুমি রেগুলার ইউজ করো, স্কিন তোমার গ্লোয়িং হতে শুরু করবে। স্কিনটা তোমার যদি খুব কালো হয়ে গেছে, খুব ট্যান পড়ে গেছে, একটুও গ্লো নেই স্কিনে, কোনো দামি প্রোডাক্ট ইউজ করতে হবে না, তোমার পার্লারে গিয়ে দামি দামি ফেসিয়াল করাতে হবে না। প্রত্যেক দিন তুমি রাতে বা দুপুরবেলা যখনই তুমি সময় পাচ্ছ, যখনই তুমি চান করছো তখনও ইউজ করতে পারো। হাতে পায়ে গলায়, যেখানে ঘাড়ে, যেখানে যেখানে তোমার ট্যান পড়ে যায় সেখানে তুমি এই রেমেডিকে ট্রাই করো। বন্ধুরা, প্রথমে এই প্যাকটাকে তুমি ভালো করে যে স্কিনে যে অংশে তুমি লাগাতে চাও সেই অংশে লাগিয়ে নাও। বন্ধুরা, আমি টুথপেস্ট কিন্তু সামান্য দিয়েছি, যেহেতু আমরা ফেসে লাগাবো, ফেসের স্কিন কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ হয়, এর জন্য টুথপেস্ট কিন্তু দেওয়ার সময় খুব সাবধানে দিতে হবে। যদি মনে হয় যে আমার স্কিন প্রচণ্ড সেন্সিটিভ তাহলে কিন্তু টুথপেস্টকে তুমি স্কিপ করতে পারো। লেবুর রসও সেই একই রকম। লেবুর রসে যাদের প্রচণ্ড চুলকায়, যদি ইচিনেস হয়, তারা কিন্তু লেবুর রসকে স্কিপ করে আলুর রস বা টমেটোর রস দিতে পারো বা শসার রসও দিতে পারো।
এতে এইগুলো হলো সেফ অপশান। লেবুর রস কিন্তু স্কিনকে প্রচণ্ড ভালোভাবে ক্লিন করে দেয়, একেবারে দাগ ধাব্বা তুলে দিতে হেল্প করে। প্যাকটা লাগিয়ে আমি 10 মিনিটের জন্য ফেসে রেখেছি। এটা পুরোটা শুকিয়ে যাবে না, যেহেতু আমরা চিনি দিয়েছি, এটা একদম শুকিয়ে যাবে না। এর জন্য আমি এই প্যাকটাকে 10 মিনিটের জন্য স্কিনে রাখলাম। তারপরে হাতটাকে ভালো করে ভিজিয়ে হালকা হাতে এইভাবে স্ক্রাব করো। স্কিনটাকে স্ক্রাব করলে কি হবে, যত ট্যান পড়েছে সেটা কিন্তু উঠতে শুরু করবে। স্কিনে যদি পুরনো তোমার পিগমেন্টেশন থাকে, হাইপার পিগমেন্টেশন থাকে, সেগুলো দূর হতে শুরু করবে। স্কিনটা যদি কালো ছোপ দাগে ভর্তি বা তোমার প্রচুর হয়েছিল ব্রণর থেকে যে কালো ছোট দাগ থেকে যায়, ব্রণ চলে যায়, কিন্তু ব্রণর যে দাগ থেকে যায় সেগুলো আস্তে আস্তে উঠতে শুরু করবে। একদিনে কিন্তু ম্যাজিক হবে না। তোমরা ভিডিও ফুল ওয়াচ করো না, পুরোটা দেখো না। আমি বলছি তোমার সেটা শোনো না, আর সেই সময়টা তো দেবে। সেই সময়টা দিলে তবে না তোমার স্কিনে গ্লো আসতে শুরু করবে। এর জন্য একটু সময় লাগে। হ্যাঁ, ফেসিয়ালে তুমি 1 মুহূর্তের মধ্যেই পেয়ে যাও গ্লো, কিন্তু এটা ইউজ করলে যতটা তুমি ফেসিয়ালে যে গ্লোটা আছে সেইটা কিন্তু এই রেমেডিতেও পাবে। কিন্তু যদি তুমি প্রত্যেক দিন ইউজ করতে থাকো, দিন তোমার গ্লোটা আস্তে আস্তে কিন্তু এনহ্যান্স করতে থাকবে। তুমি দেখতে পাচ্ছ লাইভ আমি তোমাদের দেখাচ্ছি, স্কিনে কিন্তু অনেকটাই গ্লো এসছে, কারণ আমরা ভালো করে স্ক্রাব করে নিয়েছি, স্কিনে ম্যাসাজ করেছি, পুরো যে প্যাকটাকে ভালো করে স্কিনে ম্যাসাজ করেছি, যার ফলে আমাদের স্কিন থেকে যত ট্যান ছিল সেই ট্যানগুলো কিন্তু উঠতে শুরু করবে। আর যাদের মেচেতা আছে, মেচেতার বহু পুরনো দাগ রয়েছে, সেটা উঠতে কিন্তু অন্তত একটু সময় দিতে হবে। একটু সময় না দিলে কিন্তু তোমরা রেজাল্ট দেখতে পাবে না। অন্তত 7 দিন লাগাও, 7 দিন পর কিন্তু স্কিনটা অনেকটাই গ্লো এসে যাবে। তারপর কিন্তু আমি যেহেতু দিনের বেলা ইউজ করেছিলাম এই প্যাকটা, তার জন্য আমি সানস্ক্রিন লাগাচ্ছি। তুমি যদি রাত্রিবেলা ইউজ করো অবশ্যই ভালো কোনো ময়শ্চারাইজার লাগাবে। চাইলে তুমি ভিটামিন ই ক্যাপসুলের সাথে অ্যালোভেরা জেলকে মিক্স করেও লাগাতে পারো। এতে মেচেতা কিন্তু খুব তাড়াতাড়ি উঠে যায়, আর স্কিনটাও হাইড্রেট থাকে, গ্লো করতে থাকে। বন্ধুরা, রেমেডিটা আজকের মতো এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, চ্যানেলকে সাবস্ক্রাইব করো, চ্যানেলে নতুন এলে অবশ্যই সাবস্ক্রাইব করে যেও। বন্ধুরা, সানস্ক্রিন অবশ্যই করে ইউজ করবে দিনের বেলা, তাতে কিন্তু স্কিনটা প্রোটেক্ট থাকে। যতই রেমেডি করো, যদি সানস্ক্রিন না ইউজ করো আবার নতুন করে ট্যান পড়ে যাবে। পিগমেন্টেশন যাদের আছে, মেচেতা যাদের আছে, তাদের স্কিনে কিন্তু মেচেতা আরও গাঢ় হয়ে বসে যাবে। তখন যেই রেমেডি করো না কেন একদমই কিন্তু বেরাতে চাইবে না। তার জন্য সানস্ক্রিনকে অবশ্যই ইউজ করো, বেশি করে জল খাও, আর ভিটামিন সি যুক্ত খাবার একটু বেশি করে খাও।